বাম যুব সংগঠনের অভিযোগের পাল্টা জবাব যুব মোর্চার। বাম জামানায় যুবকদের চাকরির প্রলোভন দেখিয়ে বারবার চাকরি নোটিফিকেশন জারি করেও চাকরি দেওয়া হয়নি বলে পাল্টা বামেদের বিরুদ্ধে অভিযোগ তুললেন যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব। রাজ্য জুড়ে বর্তমানে রাজনৈতিক দলগুলির রাজনৈতিক সক্রিয়তা তুঙ্গে। মাদুরাইয়ে সিপিএমের পার্টি কংগ্রেসকে ঘিরে বিরোধী শিবিরে যেমন সক্রিয়তা তুঙ্গে, পাশাপাশি দলীয় প্রতিষ্ঠা পালনের অঙ্গ হিসেবে বিজেপির বিভিন্ন কর্মসূচিকে কেন্দ্র করে শাসক দলের কর্মতৎপরতাও ব্যাপক চলছে। সেই তৎপরতার মাঝে বাম যুব সংগঠন শাসক দল বিজেপির বিরুদ্ধে চাকরি দেওয়ার ক্ষেত্রে বেকার যুবক যুবতীদের ঝুলিয়ে রাখার অভিযোগ তুলেছে। এই অভিযোগের পাল্টা জবাব দিলেন প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব। 2003-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে যুবকদেরকে মিছিলে হাঁটানোর জন্য 2002-এ একটা নোটিফিকেশন দেওয়া হয়েছিল চাকরির, কিন্তু মিছিলে হাঁটিয়েছে 2003-এর নির্বাচনের পরে কিন্তু চাকরি দেওয়া হয়নি। তদ্রূপ 2008-এর নির্বাচনকে সামনে রেখে 2006-এ চাকরির নোটিফিকেশন দিয়েছে, কিন্তু চাকরি দেওয়া হয়নি। তারপরে আবার 2009-এর নোটিফিকেশন দিয়েছে। আমি আপনাদের সামনে 25/8/2010-এর একটা নোটিফিকেশন, যে নোটিফিকেশনের রেফারেন্স নাম্বার NO.F1/SE/NG/2010। সংশ্লিষ্ট নোটিফিকেশনের 3 নম্বর পয়েন্টটি পড়ে শোনালেন যুব মোর্চার সভাপতি। 3 নম্বর পয়েন্টটা কি বলা হয়েছে? The BSc PU Science and BSc Bioscience candidates who submitted applications for the post of graduate teacher in the year 2002, 2006 and 2009 need not apply again now for the above post. যারা 2002-এ, যারা 2006-এ এবং 2009-এ ওই পোস্টগুলোর জন্য অ্যাপ্লাই করেছিল, তারা আর এই 2010-এর নোটিফিকেশন অ্যাপ্লাই করতে হবে না। আবারও পরবর্তী নির্বাচনকে সামনে রেখে যুবকদেরকে মিছিলে হাঁটানোর জন্য, বিভ্রান্ত করার জন্য, যুবকদেরকে রাস্তায় নামানোর জন্য এরকম নোটিফিকেশন দেওয়া হয়েছিল। তো কারা ঝুলিয়ে রাখছিল? পাশাপাশি বাম জামানায় 2010 সালে দেওয়া চাকরিগুলি হাইকোর্টের রায়ে চলে যাওয়ার বিষয়টি উল্লেখ করে আক্ষরিক অর্থে সংখ্যাটা উল্লেখ না করে 10,323 ইস্যুটি সাংবাদিকদের সামনে তিনি তুলে ধরলেন। কারা ঝুলিয়ে রাখছিল চাকরিগুলা? 2002 থেকে 2010 পর্যন্ত বেকারদেরকে চাকরি দেওয়া হয়নি, কিন্তু 2010-এ যে চাকরি দেওয়া হয়েছে হাইকোর্টের রায়ে চাকরিগুলা চলে গিয়েছিল। এটা আমাদের জানতে হবে, এটা আমাদের বুঝতে হবে। এই তথ্যগুলো দেওয়ার জন্য আজকে আমরা এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত হই। বর্তমান রাজ্য সরকার যুবক যুবতীদের দক্ষতা বৃদ্ধি করে কর্মসংস্থানের ব্যবস্থা করছে বলেও যুব মোর্চার সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব সাংবাদিকদের জানিয়েছেন। দক্ষতা বৃদ্ধি করে নিজেরা স্বয়ংসম্পূর্ণ হতে পারে, বিভিন্ন জায়গায় কর্মসংস্থান যেন হতে পারে। অধিকাংশই রাজ্যে এবং এই রাজ্যের বাইরেও সংস্থায় কাজ করছে। আপনাদের অবগতির জন্য আরেকটা বিষয়, ভারত সরকারের মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স এন্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন এই সংস্থা দ্বারা রিপোর্ট অনুযায়ী 2018-19 সালে আমাদের রাজ্যে বেকারত্বের হার জাতীয় গড় থেকে বেশি ছিল। 2018-19 সালে আমাদের রাজ্যের বেকারত্বের হার জাতীয় গড় থেকে বেশি ছিল। সেই সময় জাতীয় গড় যেখানে ছিল 5.8%, সেখানে ত্রিপুরার গড় ছিল 10%। মানে জাতীয় গড় থেকে আমাদের রাজ্যের বেকারদের গড় বেশি ছিল। কিন্তু এর পরবর্তী 4 বছরের রিপোর্ট আমাদের রাজ্যে বেকারত্বের হার জাতীয় গড় থেকে কম ও বেকারত্বের হার ক্রমশই নিম্নমুখী হচ্ছে।
সর্বোপরি বর্তমান রাজ্য সরকার বেকার যুবক যুবতীদের চাকরি দেওয়ার নাম করে ঝুলিয়ে রাখছে বলে বাম যুব সংগঠন যে অভিযোগ তুলেছে, এই অভিযোগ খণ্ডন করলেন প্রদেশ যুব মোর্চার সভাপতি। বাম জামানার তথা 2002 সালের একটি চাকরির নোটিফিকেশন সাংবাদিকদের সামনে তুলে ধরে তা পাঠ করে শোনালেন যুব মোর্চার সভাপতি। আক্ষরিক অর্থে কোনো সংখ্যা উল্লেখ না করে 10,323 শিক্ষকের চাকরি হারানোর বিষয়টি সাংবাদিকদের সামনে উত্থাপন করে বাম জামানার সমালোচনা করলেন প্রদেশ যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।